আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা কিন্তু একটু বিশেষ, কারণ আজকে আমি রান্না করেছি একদম নতুন ও স্পেশাল একটা রেসিপি, মুরগির কলিজা ভুনা। একদম সহজ আর ঘরোয়া উপায় কিভাবে গন্ধ ছাড়া পারফেক্ট ও সুন্দর কলিজা ভুনা করা যায়, আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। অনেকেই বলে থাকেন যে মুরগির কলিজা ভুনা করলে একটা আষ্টে গন্ধ থাকে বা শক্ত হয়ে যায়। এর একটা ছোট ট্রিক আছে। কলিজাগুলো ভালোভাবে ধুয়ে সামান্য একটু হলুদ দিয়ে গরম পানিতে হালকা ভাপ দিয়ে 2-3 মিনিট রাখুন। এতে কলিজাগুলো বাড়তে যে রক্ত থাকবে, গন্ধ থাকবে, এটা একদম চলে যাবে এবং রান্নাটাও কিন্তু অনেক সুন্দর হবে। 2 মিনিট কলিজাগুলো ভাপানোর পরে এবার আমি ঠান্ডা পানি দিয়ে এগুলো সুন্দর করে ধুয়ে নেব। দেখতেই তো পাচ্ছ যে কি পরিমাণে নোংরা পানি বের হয়েছে। এগুলো কিন্তু সম্পূর্ণই রক্ত ছিল। রক্তগুলো কিন্তু কলিজা থেকে বের হয়ে গেছে একটু গরম সিদ্ধ দেওয়ার কারণে। এরপরে চুলাতে কড়াই বসিয়ে তার ভিতরে সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো। তেল কিন্তু অতটা বেশি দিতে হবে না। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এর ভিতরে দিয়ে দেবো রসুন কুচি, কারণ আমি বাটা রসুন খাই না, কুচি রসুন খাই। আপনি যদি চান তাহলে কিন্তু আপনি বাটা রসুন দিতে পারেন, বাটা পেঁয়াজ দিতে পারেন। আমি কিন্তু দুইটাই মেশিং আছে, সেটা দিয়ে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন দুইটাই। তো দুইটাই দিয়ে দিলাম, এবার একটু ভাজা ভাজা করে নেব। এবারে আলাদা একটা বাটিতে একটু পরিমাণে পানির ভিতরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সবগুলো একত্রে মিলিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে লবণটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এবারে আমি সেই পেঁয়াজ আর রসুন যে বাটা আছে ওটার ভিতরে মশলাটাকে আমি দিয়ে দেব। দিয়ে অনেকক্ষণ সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। যখন বুঝতে পারবো মশলাটা আমার কষানো শেষ, আষ্টে গন্ধ নাই, তখন কিন্তু আমি সেই কলিজাগুলোকে এর ভিতরে দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। একটা ঢাকনা দিয়ে প্রায় 5-7 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, অল্প আছে, যাতে মশলাগুলো কলিজার ভিতরে ঢোকে। তাহলে কিন্তু কলিজার ভিতরে যে গন্ধটা আসে ভাঙার পরে কলিজাটা, ওইটা কিন্তু আর আসবে না। এরপরে আমি এর ভিতরে অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দেবো, 2টো এলাচ, একটু দারুচিনি অল্প একটু পরিমাণে দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো হালকা কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিয়ে কলিজাটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছু সময়ের জন্য, যাতে কলিজার ভিতরে সমস্ত মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5-7 মিনিট পরে ঢাকনা তুলে এর ভিতরে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, কারণ কাঁচামরিচের ঘ্রাণটা আমার কাছে সত্যি খুব ভালো লাগে। আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু কাঁচামরিচের যে ঘ্রাণটা আসে অনেক বেশি ভালো লাগে। এর ভিতরে এর উপর থেকে আমি একটু সামান্য পরিমাণে জিরা ছিটিয়ে দেবো, কারণ ভাজা জিরার গুঁড়োও কিন্তু অনেক বেশি স্বাদ বাড়ায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। জিরে দেওয়ার পরে সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে আবারও ঢাকনা দিয়ে 5-7 মিনিটের মতো রান্না করব। মোটমাট 20 মিনিটের মতো রান্না হয়ে যাবে। ফাইনালি রান্না করা শেষ। এবার দেখেন আসল লুক। আলহামদুলিল্লাহ, খেতেও যেমন সুন্দর হয়েছিল, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছিল, বুনা বুনা, খেতেও ভালো লাগছে। এটা আপনি রুটি দিয়েও খেতে পারবেন কিংবা ভাত দিয়েও খেতে পারবেন। সত্যি খুব ভালো লাগছিল। যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন, পারলে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। পরবর্তীতে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।